আজ আমরা তৈরি করব আমড়ার খোসা সত্ত্ব। এটি খুবই মজা খেতে। বারবার আপনি তৈরি করতে ইচ্ছে করবে। এখন অনেক আমড়া পাওয়া যায়, এটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমড়াটা ছিলে খোসাটা খুব ভালো করে আমরা ধুয়ে নিব। আমড়ার পিছনে যে বোটাটা থাকে এটা ফেলে দিব। এখন খোসাগুলো খুব ভালোভাবে আমাদের পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানিটা একটু বেশি দেওয়া যায়, কোনো সমস্যা নেই, পরে ব্লেন্ড করতে সুবিধা হবে। এভাবে আমরা এটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমাদের সিদ্ধটা হয়ে গেছে। এখন আমরা এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা পানি দিয়েও করা যায়, কোনো সমস্যা হবে না। একটু বেশি পানি লাগলেও কোনো সমস্যা নেই। যেমন ব্লেন্ড হয়ে গেছে, এরকম হবে। এখন এটা আমরা ছেঁকে নিব। খুব ভালো করে চেলে নিতে হবে, যেন আঁশ না থাকে। আমড়ার মধ্যে, খোসার মধ্যে অনেক আঁশ থাকে। আঁশটা থাকলে ভালো লাগে না খেতে। এই জন্য এভাবে ছেঁকে নিতে হবে। থাকার সময় পানি ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। পাতলা হলেও কোনো সমস্যা নেই, চুলাতে একটু বেশিক্ষণ রাখতে হবে। এভাবে চেলে ছাবাটা নিয়ে ফেলে দিতে হবে। এখন চেলে নেওয়া আমড়ার খোসার কাঠটা একটা কড়াইতে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে এখন সব মশলাগুলো দিব। ভাজা পাঁচফোড়ন গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, বিট লবণ, সাধারণ লবণ, সিরকা, চিনি, সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। টক মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে এরকম ফেনা উঠবে, কোনো সমস্যা নেই। এরকম ফেনা ভালোভাবে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসবে। এখন একটু চিলি ফ্লেক্স আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে দিব। পানি শুকিয়ে যে এরকম গাঢ় হবে। এখন একটা ট্রেতে সরিষার তেল একটু ব্রাশ করে নিব। ব্রাশ করে এটা ঢেলে দিব। সুন্দরভাবে ঢেলে দিব। তারপর সমান করে দিব। সমান হয়ে গেলে এটা আমরা রোদে শুকাবো। এই 3-4 দিন রোদে শুকানোর পরে এরকম হয়েছে। এখন অনেক আমড়া পাওয়া যাচ্ছে। আপনারা খুব সহজেই এই আমড়া সত্ত্বটা তৈরি করে নিতে পারবেন এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন মজাদার আমড়ার খোসা সত্ত্ব। আমড়া শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন মজাদার আমড়ার খোসা সত্ত্ব। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।